হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ ক্যান্ডি অ্যান্ড ফ্যামিলি। চলুন গরমের মধ্যে বেলের শরবতটা বানিয়ে নিই। আমরা এই বেলটা নিয়ে এসেছি, এবার এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি সব দিক দিয়ে। আমার হাতে একটা বেলুন চাকি নিয়েছি, যেটা দিয়ে আমি ফাটাতে আমার ইজি হয়েছে, তো আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি। প্রথমে আপনারাও এইভাবে ফাটিয়ে নেবেন। তারপরে যেটা করণীয়, এই দেখুন বেলটা কি সুন্দর, খুব ভালো বেল ছিল এটা, খুব ভালো বেল। তো আমরা এইভাবে পুরোটা ফাটিয়ে নিলাম চারদিক দিয়ে। এবার যেটা করব, বেলটা ফাটানোর পরে আমরা পুরোটা স্ক্রেপ করে নেব। তো আমরা বেল পানা বানাবো, যেহেতু পুরোটা ভালো করে স্ক্রেপ করে নেব। এই বেলের মধ্যে দেখবেন এরকম আঠার গুটি আছে, যে গুটির যেরকম একটা র্যাকের মতন আছে, তো ওই লাইনটা ধরে উঠিয়ে ফেলে দেবেন, আর বাকিটা স্ক্রেপ করে নেবেন। গুটিটা মানে ওই আঠাটা অ্যাকচুয়ালি ওটা দিয়ে মানে বেল পানাটা বানালে কি হয়, সেটা একটু কষ লাগে অনেক সময়। তো ওই কষটা অ্যাভয়েড করার জন্য আমরা ওই গুটির ওই জায়গাটা পুরোটা ফেলে দেবো, আর বাকিটা আমরা স্ক্রেপ করে নিয়ে নেব। আমি এইভাবে স্ক্রেপ করে পুরোটা নিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে ঠিক নিয়ে নেবেন। আর বেল কত উপকারী সবাই জেনে আছে। তো আমি এটাই বলবো যে গরমের মধ্যে বেলের শরবত খাওয়া সত্যি খুব প্রয়োজনীয়। অনেকে দুধ দিয়ে বানায়, অনেকে এটা জল দিয়েও শুধু বানায়। তা আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে দুধ দিয়ে বানাবো। আর আমি দুধটাকে আগের থেকেই জাল দিয়ে ফ্রিজে ঠান্ডা করে রেখেছিলাম, তাহলে বেলপানাটা খেতে ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। তো এই দেখুন আমি পুরোটা বার করে নিয়েছি। আর ওই বেলের খোসাটা দেখুন, ওইভাবে নিটলি আপনাকে স্ক্রেপ করে নিতে হবে, করে নেবেন। আর এইদিকে হচ্ছে পাল্প না ফ্লেশটা আছে। আর এখানে দেখুন এই গুটিগুলো আছে, দেখতে পাচ্ছেন এখানে আঠা আঠা আর গুটিগুলো আছে। তো এইভাবে আমি তিনটে আলাদা করে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে, এখানে এই বেলটাকে নিয়ে একটা আলাদা বোলের মধ্যে নেব, নিয়ে আমি জল দিয়ে প্রথমে ভালো করে স্ম্যাশ করে নেব। আমার কাঁটা চামচের দ্বারা আমি করব, আমার ইজি হয় যেহেতু, তো আমি কাঁটা চামচ দিয়ে করব। যার মনে হবে হাত দিয়ে করলে ইজি হচ্ছে, আপনারা হাতের সাহায্য এটা করতে পারেন। আমি এভাবে অল্প প্রথমে নিয়ে নিলাম, পুরোটা নেব না, অল্প কিছুটা নিয়ে প্রথমে আগে জলটা দিয়ে আমি আগে এটা করে নেব। আপনারা কিন্তু ফিল্টার্ড ওয়াটারই ইউজ করবেন, যেহেতু এটা ডিরেক্ট এরপরে খাবেন। তো এইভাবে ভালো করে নিয়ে এইভাবে স্ম্যাশ করে নেবেন, পুরোটা এইভাবে করে নেবেন। করে নিয়ে আবার যখন এটা একটু কাই হয়ে যাবে, তখন কি করবেন, যেটা আবার লেফট ওভার যেটা করিনি এখনও, ওই বেলটাকে এটার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ওটাকেও একসাথে করে নেবেন। করে নিলে কি হবে, পুরো পিউরে টাইপের হয়ে যাবে বেলের, ওটা একসাথে হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর হচ্ছে না। আর বেল তো পেটের পক্ষে খুবই ভালো, মানে খুব ভালো উপকারী জিনিস। এই দেখুন কি সুন্দর হচ্ছে। আপনারা ঠিক এইভাবে বানাবেন। এই বাকিটা আমি এখানে অ্যাড করে দিলাম, এই দেখুন এইভাবে অ্যাড করে দেবেন। আমি পুরোটা অ্যাড করে নিয়ে তারপরে আবার ফিরে জল দেব, যেটা আমি ফার্স্ট টাইম করেছি প্রসেসটা, ওটাই আমি রিপিট করব, আপনারাও তাই করবেন। সেম প্রসেস আবারও রিপিট করবেন, আবারও জল দেবেন, দিয়ে ওটাকে আবার স্ম্যাশ করার চেষ্টা করবেন। তাতে এইভাবে যখন করবেন না, ওই যে ছোট ছোট আঁশ আছে বা এক দুটো যেটা গুটি চলেও এসছে, সেটাও আপনার বেরিয়ে যাবে। তারপর আমি এটার সাহায্যে আমি ভালো করে নিচ্ছিলাম, স্ম্যাশটা করে নিচ্ছিলাম, যাতে আমার পিউরেটা ভালোভাবে বেরোয়। তো আমার এটা ইজি হচ্ছে বলে আমি এইভাবে করে নিচ্ছি। আপনাদের যেটা ইজি হবে, যেই প্রসেসটা, আপনারা ওইভাবে করবেন। অনেকে এটা হাতেও করে থাকে, তো হাতে কমফোর্টেবল হলে হাতেও করতে পারেন, ব্যাপারটা একই। তো এবার আমরা কি করব, এটা যেরকম একটা ছাঁকনি নিয়ে নেব। পুরো যেটা করেছি দেখুন কাই টাইপের হয়ে গেছে। এবার এটা এখানে দিয়ে দেব, এই নেটের মধ্যে দিয়ে এবার এটাকে চাললে কি হবে, যত ওই আঁশ বলুন যাই আছে না কেন, আঁশ আর একটু গুটি থাকবে, এক দুটো গুটি যেটা থেকে থাকে, তো ওটা বেরিয়ে যাবে, তাহলে একদম স্মুথ পিউরে হয়ে যাবে। এই দেখুন এইভাবে ঘষবেন, দেখবেন খুব সুন্দর পিউরে হয়ে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর, নেটের নিচটা দেখতে পাচ্ছেন কি সুন্দর বেরোচ্ছে। এই দেখুন
এরকম করে স্মুথ বাটারি পিউরে বেরোবে। আর এই পিউরেটাই আপনাকে বেলপানা করতে ইউজ করতে হবে, আর কিছু না। ভেরি ইজি, খুব ভালো উপকারী জিনিস একটা। তো আপনারা এই গরমে এটা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, শরীরের পক্ষেও ভালো আর খেতেও ভালো লাগবে। এই দেখুন কি সুন্দর বেরোচ্ছে না? আপনারা ঠিক এইভাবেই করবেন, যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন, ভালো হবে। এই যেভাবে কাচিয়ে কাচিয়ে নেবেন, তাহলে মানে ভালোভাবে এক জায়গায় পড়বে না, তো ছড়িয়ে ছিটিয়ে পড়লেও পড়তে পারে। তো আমি যাতে ওরকম না হয় আগের থেকে কাচিয়ে কাচিয়ে নিচ্ছি। এবার দেখুন কি হচ্ছে, এই দেখুন পুরো জালের মধ্যে এরকম করে নিয়ে নেটের মধ্যে করার পরে এরকম বেরিয়ে যাবে। এটা আর ইউজ করার নেই, এটা আপনাকে ফেলে দিতে হবে। তাহলে চলুন এবার আমরা শরবতটা বানিয়ে নিই। এবার এখানে আমি ব্রাউন সুগার নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছের মতন নর্মাল ক্রিস্টাল সুগারও নিতে পারেন। তো আমি ব্রাউন সুগারের 2 টেবিল স্পুন ব্রাউন সুগার নেব। আর বাদিকে যেটা দেখছেন ওটা পিউরেটা, যেটা আপনাদের সামনে আমি বার করলাম, দেখুন কতটা বেরিয়েছে। এটা আপনি আপনার আন্দাজ মতন যতটা লাগবে, তবুও খেতে যাতে ভালো লাগে সেইভাবে আমি মোটামুটি 4 থেকে 5 টেবিল স্পুন দিয়েছি। আর আমি আগের থেকেই বলেছিলাম যে আমি আগের থেকে দুধটাকে জাল দিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম। ফ্রিজের দুধ ইউজ করলে, ঠান্ডা দুধ ইউজ করলে খেতে ভালো লাগবে। যদি ঠান্ডা দুধ না থাকে তাহলে একটু আইস দিয়েও আপনারা করে নিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। আমরা এখন দুধটাকে অ্যাড করে নিলাম, নিয়ে এবার ভালো করে আপনি চামচ দিয়ে মিক্স করে নেবেন। এই হলো আপনাদের সুস্বাদু বেলের শরবত। গরমকালে এইভাবে বেলের শরবত বানিয়ে খাবেন, বাড়ির লোকেদের সাথে শেয়ার করবেন, ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কাইন্ডলি আমায় একটু লিখে জানাবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আপনারা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর প্লিজ ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভিডিওটা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আর নিউ ভিউয়ার্সদের বলবো কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও যেগুলো আপলোড করবো আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বানানো এই বেলপানাটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এইভাবে ভালো করে স্টার করে নেবেন যাতে চিনিটা পুরোটা গুলে যায়। গুলে যাওয়ার পরে তাহলে আর চিনিটা আপনারা নিজেদের টেস্টের অনুযায়ী দেবেন, তাহলে ভালো হবে। আমার ওইটুকু দিলেই হবে মনে হয়েছে, তাই আমি ওইটুকুই দিয়েছি। এবার আমি যেটা দিচ্ছি, বেলপানার উপরে দুধের মালাই দিয়ে দিচ্ছি। আমার কাছে একটু দুধের মালাই ছিল, আমি দুধের মালাইটা দিচ্ছি জাস্ট টু এনহ্যান্স দ্য টেস্ট। এই দেখুন আমি এইভাবে দিয়ে দিলাম। এখন এটা আপনার রেডি টু সার্ভ। এই দেখুন পুরোপুরি রেডি টু সার্ভ। দেখতে এরকম হয়েছে, খেতে তো ডেফিনেটলি ভালো হবে। আপনারা খেয়ে আমায় কমেন্টে জানাবেন। আর ভিডিওটা এবার কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, বাই।